गुरुवार को 6 वामपंथी संगठनों सारा भारत खेत मजदूर यूनियन, सारा भारत कृषक सभा, C2, बस्ती उन्नयन समिति, सामाजिक न्याय मंच और आदिवासी अधिकार मंच के नेतृत्व में गरीबों और श्रमजीवी वर्ग के अधिकारों को लेकर जोरदार प्रदर्शन किया गया। रानीसर कदमडांगा पार्टी कार्यालय से रैली निकालकर श्रमजीवी कार्यकर्ता BLRO कार्यालय पहुंचे और 7 सूत्री मांगों को लेकर BLRO अधिकारी को ज्ञापन सौंपा। उनकी मुख्य मांगों में गरीबों को ज़मीन का पट्टा देना, म्यूटेशन प्रक्रिया को सरल बनाना, तालाबों की अवैध भराई रोकना, बारगादारों का रिकॉर्ड बहाल करना और कृषि भूमि को भूमाफियाओं से बचाना शामिल था। इस मौके पर पूर्णदास बनर्जी, रेबू मुर्मू, परासर महंतो, नारायण बावरी, संजय प्रमाणिक, दिवेंदु मुखर्जी और मलय मंडल सहित कई कार्यकर्ता मौजूद रहे। আমরা 6টি সংগঠন আমাদের সারা ভারত কৃষক সভা, সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন, CI2, সামাজিক ন্যায় মঞ্চ, আদিবাসী অধিকার মঞ্চ, বস্তি উন্নয়ন সমিতি, এই 6টি সংগঠনের ডাকে আমাদের বাস্তুভিটা রেকর্ড সহ মিউটেশনের সমস্যা, পুকুর ভরাট, বেআইনি বালি এবং গরিব মানুষ দীর্ঘদিন ধরে পাট্টা পেয়েছে, তার মিউটেশন হচ্ছে না। নতুন করে আমাদের শহরাঞ্চলের ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে বাবার নামে তার জমির জায়গার কাগজ ছিল, এখন ছেলের নামে যখন বাড়ি করতে যাচ্ছে, মারা গেছে দীর্ঘদিন ধরে, তার বাড়ি হচ্ছে না, তার নামে কোনো পেপার হচ্ছে না বলে সামগ্রিক এরকম দাবি দাওয়াগুলোকে নিয়েই আমরা একটা টোকেন আমাদের নেতৃত্বরা এসেছিলাম BLLR সঙ্গে আমরা আলাপ আলোচনার জন্য। কি আলোচনার মধ্যে কি আলোচনার মাধ্যমে যা বোঝা গেল, রাজ্য সরকারের চরম উদাসীনতা। এখানে যা লোকজন থাকার কথা, সরকারি লোকজনের থাকার কথা, যাদেরকে নিয়ে কাজ করার কথা, BLLR সাহেব সেইটা জানিয়েছেন তার অক্ষমতার কথা। এবং ম্যাক্সিমাম জায়গায় যা আলোচনা হচ্ছে, আমরা বলেছি দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে একটা অংশ। আমরা শ্রোতা পঞ্চায়েত, বামপন্থীদের পঞ্চায়েত, CPM-এর পঞ্চায়েত, সেখানে প্রধান নির্দিষ্টভাবে কাগজপত্র পাঠাচ্ছে। এখানে একটা কমিটির নাম করে একটা কমিটি করা হয়েছে, যে কমিটিতে পঞ্চায়েত সমিতির সভাপতি থাকছে, বনভূমি কর্মাধ্যক্ষ থাকছে এবং আরও ওদের যারা আছে MLA প্রতিনিধি, এইসব করে ওরা আমরা শ্রোতা পঞ্চায়েতের রেজুলেশনগুলোকে বাতিল করে দিচ্ছে। আমরা বলেছি এইভাবে আমরা মেনে নেব না, আমরা মানতে পারি না। আজকে আমরা বলেছি আমাদের ব্রিগেডের কর্মসূচি আছে, এই কর্মসূচি পার করার পর আমরা আরও 15-20 দিন সময় দিয়েছি। তারপর আমরা এখানে মহারণে মিলিত হব, সেখানেই হিসাব কিতাবটা আমরা বুঝে নেব যে তৃণমূল সরকার ইচ্ছাকৃতভাবে যেভাবে আমরা শ্রোতা পঞ্চায়েতকে বঞ্চিত করছে, গরিব মানুষদের বঞ্চিত করছে, আমাদের মেহনতি মানুষকে যেভাবে বঞ্চিত করছে, তার জন্য আমরা রাস্তাতেই আছি, রাস্তায় ছিলাম, রাস্তায় আছি, রাস্তায় থাকবো, আর রাস্তাতে থেকেই আমরা এই লড়াই বুঝে নেব, রাস্তায় দেখা হবে। আপনার পরিচয়, আপনার নাম আর পরিচয়? আমি সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের কর্মী। আমাদের ডেপুটেশন ছিল আজকে সারা ভারত কৃষক সভা এবং সারা ভারত ক্ষেতমজুর এবং CI2, আদিবাসী অধিকার মঞ্চ, সামাজিক ন্যায় মঞ্চ এবং বস্তি উন্নয়ন সমিতি পক্ষ থেকে আমরা টোকেন হিসাবে আজকে BLLR কাছে আমাদের এই দীর্ঘদিনের সমস্যা নিয়ে আমরা এসেছিলাম। আমাদের যারা এখানে যারা পাট্টা, অনেক যারা শহর অঞ্চলে যারা পাট্টা পেয়েছিল, সেই পাট্টার কে বাতিল করে দেওয়া হয়েছে, সেই পাট্টাকে মান্যতা দেওয়া হয়েছে না। সেই কারণে আমরা বলেছি যে আমাদের শহর অঞ্চলের লোকদের রেকর্ড করে দিতে হবে জমির, এইটা আমরা দাবিটা রেখেছি। উনি বলেছেন যে এটা শহর অঞ্চলের পাট্টা দেওয়া হয় না, শহর অঞ্চলে লিজ হিসাবে দেওয়া হয়। আমরা সেটাই বলেছি, তাহলে সেই প্রসেসে আমাদের লিজ অন্তর্ভুক্ত করে দেওয়া হোক। উনি বলেছেন সেই আপনারা প্রসেসটা করুন, প্রসেস অনুসারে আমরা লিজটা করে দেওয়া হবে, এটা বলেছি। আর গ্রাম অঞ্চলে যেটা কথা বললেন, আমরা শ্রোতা পঞ্চায়েত যেহেতু বামপন্থী পঞ্চায়েত, সেই কারণে যে বামপন্থীদের এলাকায় যারা বসবাস করে পঞ্চায়েত এলাকাতে, আমরা শ্রোতা গ্রাম পঞ্চায়েতে, তাদের যে বাস্তবিটা রেকর্ডের জন্য যারা অ্যাপ্লাই করেছিল, সেই অ্যাপ্লাইটা হচ্ছে যে বনভূমি স্থায়ী সমিতি যে কমিটি আছে ব্লকে, পঞ্চায়েত সমিতির অন্তর্গততে, সেই কমিটি হচ্ছে গিয়ে কার্যকরী করছে না এবং সেই কার্যকরী বাধা সৃষ্টির জন্য BLLR তার পাট্টা নথিভুক্ত করাতে সে এগোতে পারছে না, সেখানে থেমে যাচ্ছে। উনি আমাদের সেই পরামর্শ দিয়েছেন যে এখানে যদি বনভূমি স্থায়ী সমিতি যদি কোনো রকম এটা বাধা সৃষ্টি না করে,
আমরা বলেছি যদি বিডিওকে আমরা বলবো, বিডিও যদি এই কার্যকরী না করে তো আমরা এসডিও এলআরও কাছে যাব, আমরা এডিএম এলআরও কাছে যাব, আমরা ডিএম এলআরও কাছে যাব। আমরা এই কথাও বলেছি বিএলও সাহেবকে, যদি আগামী দিনে এই কাজ যদি আমাদের নাম হয়, আমরা কিন্তু বলেছেন, আমাদের আগে বক্তা বলে গেছেন যে আমরা এটা দীর্ঘদিনের জন্য আমরা এখানে অনশন হিসাবে আমরা এখানে বসে আমাদের রেকর্ড যা আছে সেই রেকর্ড আমরা করার জন্য ব্যবস্থা রাখবো। আপনার নাম পরিচয়? আমার হচ্ছে নারায়ণ বাউরি, আমি হচ্ছে 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। 7 দফা দাবি নিয়ে ওনারা এসেছিলেন। সেই দাবিগুলির মধ্যে প্রথমেই হচ্ছে গরিব মানুষদের জমি পাট্টা দিতে হবে। তো সেই বিষয়ে আমরা আমাদের বক্তব্য জানিয়েছি। আমাদের ডিপার্টমেন্টেও আমাদের পাট্টা দেওয়ার যে কমিশন আছে সেগুলো আমরা যখন কারো দরখাস্ত জমা করে আমরা একটা জয়েন্ট ইন্সপেকশন করি। জয়েন্ট ইন্সপেকশন করার পরে সেটা আমরা বিওগে এসে মিটিংয়ে পেশ করি এবং সেখানে সেগুলো পাস হলে পরে তারপর আমরা সেটা এসডিএলআরও থ্রু দিয়ে এসডিওর কাছে যায় এবং পাস হলে আমরা তাদেরকে পাট্টা দেওয়া হয়। এই পদ্ধতিতে আমরা পাট্টাগুলো দেওয়া হয়ে যায়। মিউটেশন দ্বিতীয় দফা দাবি ছিল ওনাদের, পাট্টা দেওয়া জমি মিউটেশন করতে হবে। এই প্রসঙ্গ আমি ওনাদেরকে জানিয়েছি যে আমাদের ডিপার্টমেন্ট এ ব্যাপারেও খুবই সচেষ্ট আছে এবং আমরাও চেষ্টা করছি যাদের যাদের অ্যাপ্লিকেশন পাচ্ছি আমরা সেগুলোকে মানে যেগুলো আগে পেয়েছে পাট্টা কিন্তু রেকর্ড হয়নি, কিন্তু দেখা যাচ্ছে তারা সেখানে দীর্ঘদিন থেকে বসবাস করে আসছেন, তাদের কাছে পাট্টার কাগজও রয়েছে, আমরা সেগুলোকে আমরা এনকোয়ারি করে এবং আমরা তাদের রেকর্ড করে দেওয়া হবে। 3 নম্বর পয়েন্টে ওনারা বলেছেন বাস্তুভিটা মিউটেশনের ক্ষেত্রে সাধারণ মানুষের হয়রানি বন্ধ করতে হবে। তো মিউটেশনের আমরা চেষ্টা করছি যত দ্রুত মানুষকে মিউটেশন করে দেওয়া যায়। আমরা অ্যাপ্লিকেশন পেলেই আমরা সঙ্গে সঙ্গে নোটিশ করে দেওয়া এগুলোর চেষ্টা করা হচ্ছে। আমাদের এখন 3 জন আরও সাহেব রয়েছেন, তারাও খুব দ্রুততার সঙ্গেই মানুষকে এই ব্যাপারে কাজ করছে, চেষ্টা করে যাচ্ছেন যাতে করে মানুষের এই কাজগুলো দ্রুত করে দেওয়া যায়। 4 নম্বর পয়েন্ট যেটা ওনারা দিয়েছেন যে কৃষকদের বর্গা রেকর্ড করতে হবে। জমি লুটেরাদের দ্বারা জমি বিক্রির সময় প্রাপ্য অর্থ থেকে কৃষকদের বঞ্চিত করা চলবে না। বর্গা রেকর্ডিংয়ের ক্ষেত্রেও আমরা যদি কোনো অ্যাপ্লিকেশন পেয়ে থাকি আমরা সেগুলোকে দ্রুততার সঙ্গেই প্রসেস করে দিই এবং ওনারা আজকে দাবিতে আরও 2-1টা বললেন যে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুরনো বর্গা রেকর্ডিং ছিল হয়তো সেটা কোনোভাবে হয়তো বর্গা রেকর্ড উঠে গেছে। তো আমি বলেছি যে নির্দিষ্টভাবে আপনারা অ্যাপ্লিকেশন দেবেন, সেগুলো আমরা নির্দিষ্ট তদন্তের মাধ্যমে আমরা সেগুলোকে যথারীতি ব্যবস্থা নেব। আচ্ছা, তারপর ওনারা যেটা বলেছেন বেআইনি পুকুর ভরাট বন্ধ করতে হবে, জলাশয়গুলি রক্ষা করতে হবে। এটার বিষয়েও আমাদের ডিপার্টমেন্টের যে আইন কানুন আমি সেটাও ব্যাখ্যা করে দিলাম যে আমাদের পুকুর বা জলাশয় ওয়াটার বডিজের কনভার্সন ছাড়া টিভি সেগুলোকে ভরাট করতে পারে না। তার জন্য আমাদের সমস্ত আইনানুগ ব্যবস্থা আমাদের ডিপার্টমেন্টে আইনানুগ ব্যবস্থা আছে এবং আমরা সেগুলো গ্রহণ করে থাকি এবং যখনই আমাদের কাছে এই সংক্রান্ত কোনো কমপ্লেন আসে পুকুর ভরাট নিয়ে আমরা তৎক্ষণাৎ আমাদের আড়াই সাহেবদেরকে পাঠাই, তারা ইনকোয়ারি করে এসে আমাদের কাছে রিপোর্ট দেন এবং আমরা সেই মোতাবেক তাদের যদি কোনো সেখানে অভিযোগ সত্য প্রমাণিত হয় আমরা তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করে থাকি। আদিবাসীদের শ্মশান রক্ষাগুলি করতে হবে, এটা ওনাদের একটা দাবি। সে ব্যাপারেও আমরা জানিয়েছি যে আমাদের আদিবাসীদের তরফ থেকে আমাদের কাছে একবার ওনারা এসেছিলেন যে ওনাদের যে সমস্ত জায়গাগুলোতে শ্মশান আছে সেগুলো এনকোয়ারি করার জন্য। তো আমাদের আড়াই সাহেবরা সেখানে গিয়ে সেগুলো সব এনকোয়ারি করে এসছেন, ওনাদের নির্দিষ্ট জায়গা ওনাদেরকে চিহ্নিতকরণ করে দেওয়া হয়েছে। শহরাঞ্চলে বস্তিবাসীদের বাস্তুভিটা রেকর্ড করতে হবে, এটা সংক্রান্ত আমি বললাম যে এটা আমাদের কাছে মিউনিসিপ্যালিটি থেকেও আমাদের কাছে প্রায় 150টার মতো পাট্টার অ্যাপ্লিকেশন জমা পড়েছে শহরাঞ্চলে যে পাট্টা। তো এছাড়াও ওনাদের কাছে যদি কোনো ব্যক্তি থাকেন পরিচিত যারা পাট্টা পাননি অথচ বসে আছেন সেগুলোতে আমরাও বলেছি দরখাস্ত জমা দিন। আমাদের সামনের সপ্তাহ থেকে আমরা এই ব্যাপারে এনকোয়ারি করব এবং এনকোয়ারি করে আমাদের যে শহরাঞ্চলে পাট্টা সংক্রান্ত যে কমিটি আছে সেই কমিটিতে প্রেস আমরা করবো এবং তারপর সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব।